হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ঠাকুর পুজো হয়ে গেছে, চলো তোমাদের দেখায়। হ্যাঁ, আমি তো তখন পুজো করছিলাম, তখন না বাবু ভিডিও করেছিল। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, তো আজকের মেনুতে হচ্ছে বিরিয়ানি। আর এমনিতে মা তো সকালবেলা এক সকাল রান্না করে, বাবা খেয়ে যায়। তো ইঁচড়ের তরকারি, ডাল, মাছ ঝাল দেওয়া এগুলো হয়েছে। আর আমি এখন বিরিয়ানি, একটু পায়েস এ সকল বানাবো। তো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থেকেও। বিধবা ছিল নাথ দীননাথ বাল্যপিতা, মাতা মোরে হইল অনাথ, দয়াবান প্রতিবেশী জনৈক ব্রাহ্মণী দীননাথ। দেখো, বাবু আবার টপগুলো তো রং করেই ছিল, এই যে। আর এখন আবার ওই স্ল্যাবটাকেও বলছে রং করে দেবো। তো হলুদ রং কিনে নিয়ে এসছে। আর এই যে ব্লুটা দিয়েছে, ব্লুটা আবার আরও এখানে আছে, খুলছে। ওইখানটা এখনও কমপ্লিট হয়নি। এই যে এইখানটাই করে ভালো লাগছে বেশ, বাবু সুন্দর করে দিয়েছে। আর এই দেখো গোলাপগুলো যে কিনে নিয়ে এসেছিলাম, কত বড় বড় হয়ে গেছে। চন্দ্রমল্লিকাটাও দেখো। আর এখানে আছে ইঁচড়, আর নিচে মনে হচ্ছে কি আছে, ডাল ডাল। এই যে এগুলো মা এখন বানিয়েছে, ভাত বানিয়েছে, এগুলো বাবা খেয়ে গেল। ও হ্যাঁ, এই দেখো চাটনিও রয়েছে। ডিম সিদ্ধ বসিয়েছি, হাঁস ডিম। আর এই যে ভাত হয়ে গেছে আমার। আর এখানে পেঁয়াজ পকোড়া বানাচ্ছি, মুড়ি খাবে। আর এইটাতে আলু সিদ্ধ করে নিয়েছি হালকা করে। এই দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছি, বেরেস্তা, ধনে পাতা, আর এই যে মশলা আছে, এটা টক দই একটু দেবো মশলা। এই দেখো চাপিয়েও দিয়েছি। তো এই যে বিরিয়ানি করে দমে লাগিয়েও দিয়েছি। আর আমার বিরিয়ানি হয়েও গেছে। রায়তা বানিয়েছিলাম, আর ধনে পাতার চাটনি, স্যালাড, আর ডিম বিরিয়ানি। ভালো হয়েছে বাবু? ভালো হয়েছে, আচ্ছা। তো তোমাদের তো দেখালামই। তো তারপরে পুরো কাজটা কমপ্লিট করে আবার সুন্দর করে সাজিয়েও দিয়েছে। বলছে না, পুরো কাজটা কমপ্লিট করি তারপরেই যাব। তো এই দেখো কমপ্লিট করে এসছে। ছাদে দাঁড়িয়েছিলাম, দিয়ে আমার জায়ের ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম যে কি করছিস, তোর মা কোথায়? তখন বলছে মা টাট্টু বানাচ্ছে। তো আমার জায়ের বাড়িতেই টাট্টু লোকটাকে ডেকেছিল। তো তখন আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ওই জন্য আমিও বললাম যে আমিও করাবো। ওই জন্য আমিও তাড়াতাড়ি চলে গেলাম। আর প্রচণ্ড ভয় লাগতো, কোনো দিনে করার মানে সাহস পাইনি। দোকানে ঢুকেও কিন্তু আবার বেরিয়ে চলে এসেছি। তো সাহস করে করে নিয়েছি। তো তোমাদের ছোট মিনি ব্লগে তোমরা দেখতে পাবে, আরও ভালো করে আমি দেখাবো। তো এটা তো দেখাচ্ছি, তোমরা দেখো। প্রজাপতি আর বাবুর আর আমার হাজব্যান্ডের নাম লিখেছিলাম। তো টাট্টু করার পরে যেটা মানে ফাইনাল লুকটা হয়, সেটা হচ্ছে লম্বা করে আসলে ক্যামেরাতে তোলা হয়েছিল। তো ওই জন্য মিনি ব্লগে তোমরা কিন্তু দেখতে পাবে। আর তারপরে বাড়ি এসে আমি রেডি হই, যেহেতু বিবাহবার্ষিকী ছিল। হাজব্যান্ড আগের দিনেই কেক নিয়ে এসেছিলো, রেখে দিয়েছিলাম। তো তারপরে দুজনাতে একটু রেডি হয়ে কেক কাটিং করলাম। ফ্লাস কি জ্বালাচ্ছে? এটা তো কাফি। দাদা ক্যামেরাটা বেশি সুন্দর। হ্যাঁ, এটা যাচ্ছে দাদাই দাদাকে এটাই কেমন দেখাচ্ছে, এটাই বুড়া লাগছে, এটাই চকচকে লাগছে। দাদাই তো এক নম্বর টপে থাকবে, তুমি জিরো তো জিরোই থাকবে। আমার ছবি তুলবো কি করে আমি?
দিন ছিল, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো রাত হয়ে গেছে, সেহেতু আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।